তুফান ছবির প্রচুর আলোচিত এবং প্রশংসিত গান হচ্ছে দুষ্টু কোকিল। ভাইরাল এই গানটিতে দেখা গিয়েছিল এ ছবিরই নায়িকা মিমি চক্রবর্তীকে। তবে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, যেটি শুনলে অবাক হবেন, সেটি হচ্ছে এই গানে থাকার কথা ছিল রায়হান রাফির সাবেক প্রেমিকা তমা মির্জার। আরে প্রেমের লাড্ডু ফুটছে মনে, রেলগাড়ি নাই রে স্টেশনে। অবাক হবার কিছুই নেই, কারণ এ ছবির পরিচালক রায়হান রাফির সাবেক প্রেমিকা ছিলেন তমা মির্জা। ফলে এ গানে তাকে কাস্টিং হিসেবে দেখা গেলেও অবাক হওয়ার কিছু ছিল না। সম্প্রতি ঘটে যাওয়া একটা ইন্টারভিউতে তমা মির্জাকে প্রশ্ন করা হয়, দুষ্টু কোকিল গানে আপনার থাকার কথা ছিল, কথাটা সত্য কিনা। যখন তুফানের নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তুফান ছবির একটি বড় প্রযোজনা সংস্থা ছিল আলফা আই। এই আলফা আইয়ের প্রথম নায়িকা ছিলেন তমা মির্জা। সুরঙ্গ ছবিটির মাধ্যমেই এই টিমের সাথে যাত্রা হয় তার। এই টিমে একদিন আড্ডার সময় তমা মির্জাকে বলা হয়, তমা তুমি তো খুবই ভালো নাচো, এই ছবিতে একটা আইটেম গান আছে, তুমি করবা কিনা। দুষ্টু কোকিলের কাজ করবা কিনা মানে কি, থাকে না যে একটা সুন্দর আইটেম সং আছে, তমা নাচে ভালো, তমা করবা নাকি মানে। তবে তমা মির্জা জানায় এটা নিছকই আড্ডার ছলে বলা কোনো কথা, কোনো অফিসিয়াল কিছু না। তমা মির্জা জানায় তুফান ছবির পুরো টিমটাকেই তার খুবই আপন মনে হয়। তাকে যদি অফার করা হতো এ ছবির কোনো আইটেম গানের জন্য, তিনি পারিশ্রমিক ছাড়াই ওই আইটেম গানটা করতে রাজি হতেন। সব মিলে যে টিমটা ছিল, আমাকে যদি বলতো যে তুমি এমনিই মানে তোমার করো, আমি হয়তো করতাম। কিন্তু এ ছবির আইটেম গানটা তো সেরকম ছিল না। এ ছবির যিনি নায়িকা, তিনিই ছিলেন এই ছবির আইটেম গানে। যদি আইটেম গানে মিমির জায়গায় অন্য কোনো নতুন মুখ থাকতো, তবে হয়তোবা তমা মির্জাকেই দেখা যেত। তবে আইটেম গানে যে দর্শক মিমিকে খুবই পছন্দ করেছে সেটা বোঝা যায়। প্রায় 277 মিলিয়নের মতো ভিউ রয়েছে এই গানটিতে। শুধুমাত্র SBF থেকে 92 মিলিয়ন এবং চরকি থেকে 185 মিলিয়নের মতো ভিউ রয়েছে গানটিতে।